ক্লাস 12 আমরা আগের দিন খেয়াল করো আমাদের টেক্সটের যতটা পড়েছিলাম সেটা হচ্ছে যে yes, October is the best time. The girl who boarded the train at Rohana, accompanied with the narrator, and the narrator in the meantime confessed that he is completely blind and his sensation is only to light and darkness. And again he expressed that the people who have good eyesight sometimes they fail to see what is in front of them, and they have too much to take in. This is an irony that the people with good eyesight sometimes they fail to see what is in front of them, and the people who have little sight or see very little or cannot see, lack of eyesight, they can see or feel properly because they can concentrate only one thing they want to feel, they want to see. তারা তাদের এই সেন্সরি অর্গানগুলোকে আর যে বাকি 4টি সেন্সরি অর্গানস আছে আমি আগের দিন আলোচনা করেছিলাম সেটাকে কাজে লাগায়। ঠিক একইভাবে সেই যে গার্ল কম্পেনিয়ন কোথায় যাচ্ছে সেটা আলোচনা করতে গিয়ে জানা গেল যে সে ওই সাহারানপুর পর্যন্ত যাবে এবং তারপরে ন্যারেটর কোথায় যাবে না, ন্যারেটর যাবে দেরাদুন থেকে মুসৌরি। এবং আমি আগের দিন আলোচনা করছিলাম যে এই প্যারাগ্রাফটা আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এটার উপরে অনেক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স বা আমাদের যে এসে টাইপ কোয়েশ্চেন্স যা আছে তা পার্ট কোয়েশ্চেন্স হিসেবে পার্ট করে কোয়েশ্চেন থাকবে। Yes, this is the best time, I said, calling on my memories. এটা আমি আগের দিন পড়েছি, সময় কম, এগোচ্ছি। She was silent. I wondered if my words had touched her. Had she noticed already that I could not see? And whether she thought me a romantic fool. তার মানে তিনি ভাবছেন যে মেয়েটি যখন নীরব তখন তিনি ভাবছেন যে তার কথাগুলো তাকে স্পর্শ করলো কিনা, মানে সে মনে মনে কিছু ভাবছে কিনা, তার ভেতরে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। whether she thought me a romantic fool, অথবা আবার ভাবছেন যে am I romantic fool, মানে মেয়েটি ভাবছে কিনা। আসলে রোমান্টিক ফুল বলতে বোঝানো হচ্ছে ওয়ান who is governed by more sentiment, একটু বেশি যারা ইমোশনাল হয় বা তার মানসিকভাবে আবেগপ্রবণ হয়ে কোনো কিছু কাজ করতে চায়, সেই জন্যই তিনি মনে মনে ভাবছেন মেয়েটি তাই ভাবছে, সেই জন্যই চুপচাপ। দেন আই মেড এ মিস্টেক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, কারণ বারে বারে এই লাইনটা ধরে প্রশ্ন এসছে বিভিন্ন বছরে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাইরেরটা কেমন দেখতে, মানে বাইরের দৃশ্যাবলী। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। She seemed to find nothing strange in the question. Had she noticed already that I could not see? But her next question removed my doubts. তাহলে the narrator considered that he had made a mistake by asking the question. The question is, what is it like outside? Just he asked the girl how the outside looked like, the scenic beauty, the scenario outside the train. And this question might confess or might expose to the girl that
the narrator was blind. The narrator tried hard to hide his blindness. সে তার এটাকে কঠোরভাবে চেষ্টা করছে তার ব্লাইন্ডনেসটাকে করতে, থামাতে, মানে যাতে না বুঝতে পারে, যার ফলে সেটা এক্সপোজ হয়ে গেল কিনা এটাই ভাবছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, দেন আই মেড এ মিস্টেক। এই কোয়েশ্চেনটা করার ফলে তিনি ভাবছেন যে তিনি মিস্টেক করছেন। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দিস কোয়েশ্চেন। মেয়েটি কোনো এর মধ্যে, এই প্রশ্নের মধ্যে আলাদা কোনো ইন্টেলিজেন্স আছে বলে মনে করলো না। কোনো এই কোয়েশ্চেনটা করার কি বোকা বোকা, দিস ইজ এ ফুলিশ কোয়েশ্চেন। পরেই তিনি, মেয়েটি বলছে, কেন, হোয়াই ডোন্ট ইউ লুক আউটসাইড অফ দ্য উইন্ডো, সি আস্কড। কেন আপনি জানালার বাইরে দেখতে পাচ্ছেন না? And this question removed the doubt of the narrator that the girl could not understand that the narrator was blind. I moved easily along the berth and felt for the window ledge. বার্থে বসে আছেন এবং ওই জানালার যে লেজ মানে নিচের যে পাটাতনটা, নিচের বর্গা যেটাকে বলা হয়, দরজার তলায় থাকে বা জানালার তলায় যেটা থাকে, কাঠের খণ্ডটি, উইন্ডো লেজ। The window was open and I faced it, making a pretense of studying the landscape. The narrator tried to show that he was a man with all sense and sensibilities, with a man of full eyesight. So he tried to look outside of the window and pretended, মানে ভান করছেন আর কি, of studying the landscape. He wanted to study the landscape. I heard the panting of the engine and rumble of the wheels. Panting হচ্ছে যে ওই জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলা, কখনো দৌড়ে এলে মানুষ যখন হাঁপিয়ে যায় আর কি, হাঁপ ধরে যায়, ছুক ছুক ধুকপুক ধুকপুক করে যেরকম আর কি, ট্রেনের আওয়াজটা সেরকম হয়। প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড রাম্বল, একটা মর্মর ধ্বনি, একটা ওই দুটো শক্ত বস্তু যখন রেল আর হুইল তার মধ্যে যে হচ্ছে আর কি, ফ্রিকশনটা হচ্ছে, যার ফলে একটা যে গো গো রি রি আওয়াজ বেরোচ্ছে, রাম্বল অফ দ্য হুইলস। অ্যান্ড ইন মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, ইন মাই মাইন্ডস আই। আমরা পরে আলোচনা করলে বুঝতে পারবো যে এটা এখানে কতটা গুরুত্বপূর্ণ। ওই যে দি আইজ হ্যাবিট, এই প্রশ্নের মানে এই লাইনটার যে বা টাইটেলের যে অ্যাপ্রোপ্রিয়েটনেস, সেটা আলোচনা করতে গিয়ে আমরা মাইন্ডস আই ব্যাপারটা পাবো, তখন আমাদের আলোচনা আসবে। আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। টেলিগ্রাফ পোস্টস আর রানিং অ্যাওয়ে, মানে রিসিডিং টয়েজ এর মতো। লস্ট চাইল্ড যদি পড়ো, মূলটা আনন্দের দেখবে সেখানে ওই শিশুটি চলে যাচ্ছে, খেলনাগুলো পেছন দিকে চলে যাচ্ছে, সেই রিসিডিং টয়েজ, মানে এমন ভাবে মনে হয় এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আমরা যখন চলমান কোনো গাড়ি বা কোনো কিছুতে বসছি, সেখানে যখন বাইরের যে বস্তু সামগ্রী যেগুলো স্থির আছে মনে হচ্ছে সেগুলো পেছন দিকে দৌড়ে চলে যাচ্ছে, আমরা স্থির আছি, এটাকে আপেক্ষিক গতি বলা হয়। এবং যেহেতু তার দৃষ্টিশক্তি নেই, ওই মাঝে মধ্যে ওই আলো এবং অন্ধকারের যে খেলা, সেটা তার চোখে, মানে সেন্সরি অর্গানে এটা রিফ্লেক্ট করছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। টেলিগ্রাফ পোস্টগুলো আলোটা বন্ধ করে দিচ্ছে বলে, সেটাকে ফ্ল্যাশ করে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, একটা ঝলক, একটা ড্যাজলিং, মানে আলোর যেমন দ্যুতি আমরা যারা দেখতে পাই তাদের যেমন চোখে লাগে, তেমনি ওই আলোর পরে অন্ধকার এলে যারা অন্ধ তারা বুঝতে পারেন, উনিও বুঝতে পারছেন। এবং পাশাপাশি তিনি বলছেন যে এই প্রশ্নটা, ভেঞ্চার মানে একটু সাহস সঞ্চয় করা, গ্যাদার কারেজ টু আস্ক সামথিং, যে উইথ রিস্ক অলসো। হ্যাভ ইউ নোটিসড that the trees seem to be moving while we seem to be standing still? আমি আগেই বললাম যে দেখো আমরা কেমন ভাবে স্থিরভাবে দাঁড়িয়ে আছি, বসে আছি, যখন গাছগুলো দৌড়ে পালাচ্ছে। That always happens, he said. মেয়েটি বলছে, it is nothing special, it happens always.
এটা আবার এর মধ্যে ইট ইজ নট নাথিং নিউ. Do you see animals? Again the girl asked. Do you see any animals? No, I answered quite confidently. I knew that there were hardly any animal left in the forests near there. As the narrator was very much experienced, from his past memory, he recalled that there is no possibility to find out any animal, wild animal, in the forests near Dehradun. So, from his past experience, he replied very confidently. সেই জন্যই বলছেন, I answered quite confidently, no, there is hardly any animals. না, কোনো প্রাণী নেই. I turned from the window and faced the girl, and for a while we sat in silence. জানালা থেকে ঘুরে মেয়েটির মুখোমুখি বসলাম এবং কিছুক্ষণ নিস্তব্ধভাবে নিশ্চুপভাবে বসে রইলাম. কোনো কথাবার্তা হচ্ছে না, ট্রেন চলছে. You have an interesting face, I remarked. এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, দাগ দেবে. You have an interesting face, I remarked. I was becoming quite daring, but it was a safe remark. Few girls can resist flattery. She laughed pleasantly, a clear, ringing laugh. Actually, এই লাইনটা ইম্পর্টেন্ট অনেকগুলো কারণে. যে প্রথম কথা, তার যে ইন্টিমেট হওয়ার চেষ্টা, the narrator tried to make an intimacy with the girl. Through this comment, the narrator wanted to make a close relationship. So he asked, you have an interesting face, I remarked. এবং তারপরেই বলছে যে I was becoming quite daring. আমি যেন একটু সাহস সঞ্চয় করি, ক্রমাগত যেন সাহস সঞ্চয় করে বলে ফেললাম যে তোমার মুখটা বেশ ইন্টারেস্টিং. শব্দটা আরেকটা বেশ সুন্দর ব্যবহার কি, যে এই অ্যাডজেক্টিভটা ইন্টারেস্টিং বুক হয়, ইন্টারেস্টিং স্টোরি হয়, ইন্টারেস্টিং ইনসিডেন্ট হয়, কিন্তু ইন্টারেস্টিং ফেস এর মধ্যেই একটা অন্য দোতক লুকিয়ে আছে. আমরা আলোচনা করছি ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি. এটা স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ, শুধু গার্লসের ক্ষেত্রে নয়, হয়তো আইদার সেক্স, যেটা ফিমেল সেক্সের ক্ষেত্রে হয়, যে দে লাভ টু হিয়ার দেয়ার ওন কমপ্লিমেন্টারি ওয়ার্ডস. আমরা মানুষদের ক্ষেত্রে যে কোনো পুরুষ মানুষ তো তার কমপ্লিমেন্টারি ওয়ার্ড শুনতে তার ভালো লাগে, তার প্রশংসা যে করবে. স্বাভাবিকভাবেই ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি. সি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ. একেবারে যেন অনুরণিত হচ্ছে তার হাসিটা, দারুণভাবে হাসছে মেয়েটি, হাসছে, রিঙ্গিং লাভ, একেবারে খিলখিল করে হাসি. ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস. আই এম টায়ার্ড অফ টেলিং মি I have a pretty face. That means you have made the remark that is acceptable. I acknowledge your remark, but I am very much tired of that remark. Many people made this remark, and I have to tolerate it. So I am tired of people telling me I have a pretty face. Not interesting, but pretty. The word pretty. Oh, so you do have a pretty face, thought I. And aloud I said, well, an interesting face can also be pretty. Just এটাকে রেকটিফাই করে নিচ্ছে, ন্যারেটর রেকটিফাই করে নিয়ে বলছে, হ্যাঁ না মানে আমি সেটাই বলতে চাইছিলাম, ওই ইন্টারেস্টিং ফেস মানে প্রেটি ফেস, সেটাই ঠিক. আসলে যে অকওয়ার্ড সিচুয়েশনটা, সেটাকে যাতে রেগুলারাইজ নর্মালসিতে আনা যায় তার চেষ্টা করছেন. একটা মন্তব্য করে ফেলেছেন এবং মেয়েটিও সেটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু একটু অন্যভাবে, যে আপনি কিছু নতুন কথা বলেননি, বা আমি এই ধরনের কথাগুলো শুনতে অভ্যস্ত, সেই কারণে ঠিক আছে, ইট ইজ ওয়েলকাম, বাট আই এম টায়ার্ড অফ দ্যাট কাইন্ড অফ কমেন্টস made by the people. You are a very gallant young man, she said, but why are you so serious?
গ্যালান্ট্রি ইজ চিভালরিক অ্যাটিটিউড, বেশি কারেজিয়াস গ্যালান্ট্রি শব্দটা মিডিল এজে ব্যবহার হতো, যারা খুব দুঃসাহসিক নাইটহুড উপাধি তারা চিভালরিক অ্যাটিটিউড প্লে করতো, গ্যালান্ট্রি বীর যোদ্ধাদের ক্ষেত্রে ব্যবহার হয়। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, আপনি তো বেশ সাহসী মানুষ, যুবক মানুষ, কিন্তু আপনার মুখ চোখে এত সিরিয়াসনেস কেন? আচ্ছা, এই অবধি থাক, কারণ 15 মিনিট হয়ে গেছে, পরের দিন আমি শেষ করব।